লুচি আর মাংস, কষা মাংস বাঙালির একটি জনপ্রিয় খাবার। এটি প্রায় বিশেষ বিশেষ উপলক্ষে পরিবেশন করা হয়। বিশেষ করে জামাই ষষ্ঠী বা অন্য কোনো আনন্দ উৎসবে অনুষ্ঠানে এই লুচি আর কষা মাংস আমাদের একটা জনপ্রিয় খাবার। এই যে লুচি আর এটা হচ্ছে কষা মাংস, দারুণ লাগে। ময়দা দিয়ে বা আটা দিয়ে তৈরি করা লুচি আর তার সঙ্গে কষা মাংস বিভিন্ন প্রকার মশলা দিয়ে এই দুটি পদ একসাথে একটি মজাদার এবং ঐতিহ্যবাহী খাবার তৈরি করে। লুচি তৈরির জন্য ময়দা বা আটা তেল দিয়ে মাখানো হয় এবং ছোটো ছোটো করে বেলে নিয়ে গরম তেলে ভেজে ফুলকো করে ভাজা হয়। অন্যদিকে আর মাংস রান্না করা হয় বিভিন্ন মশলা দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন বাটা কষিয়ে। এই দুটি পদ একসঙ্গে পরিবেশন করলে লুচির নরমতা আর মাংসের মশলার স্বাদ একসাথে মিশে একটি বিশেষ অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে। এই খাবারের জনপ্রিয়তা এত বেশি যেটিকে এক এবং অদ্বিতীয় কম্বিনেশন হিসেবেও বর্ণনা করা হয়, যা আধুনিক খাবারের যুগেও বেশ প্রচলিত। কেউ কেউ স্বাস্থ্য সচেতনতার কারণে আটার লুচি পছন্দ করে, আবার কেউ কেউ ময়দার ফুলকো লুচি পছন্দ করে। তবে যেভাবেই হোক না কেন, লুচি আর মাংসের এই কম্বিনেশনটি বাঙালির রসনা তৃপ্তিতে এক অনন্য স্থান অধিকার করে আছে। কষা মাংসের সাথে জমিয়ে লুচি বর্তমানে বিরিয়ানি, চাউমিন, তাই সেই যুগেও এখানে জায়গা করে নিয়েছে, অনেকটা এগিয়ে আছে। বহু বছর ধরে এই একই খাবার এতদিন ধরে চলে আসছে। এই সকলের লুচি তৈরি করুন, তার সঙ্গে কষা মাংস উৎসব অনুষ্ঠানে পরিবেশন করুন, খান। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। নাহলে ভালো ভালো খাবার আমি কী করে দিলে আপনারা পাবেন। ভালো করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর লুচি আর মাংস, কষা মাংস জমিয়ে খান। স্বাস্থ্য সচেতনতার জন্য ঠিকই লুচি খাওয়া অনেকে এখন বারণ হয়ে গেছে, কিন্তু আটার লুচি হলেও তৈরি করে খান। লুচিতে সামান্য ময়ন দিন আর তার সঙ্গে যদি চিনি দেওয়া হয় আর কথাই নেই। এই যে লুচি মাংস দারুণ দারুণ করে খান, তারপরে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।